আমন্ত্রণ চ্যানেল 24-এর বিকেল 4টার খবরে। আপনাদের সাথে আছি আমি রোকসানা জয়ী। মেগা প্রজেক্টের নামে লুটপাট হওয়া অর্থের ঋণ পরিশোধ সরকারের জন্য বড় চাপ হবে, এমন মন্তব্য করেছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। মন্ত্রীর দায়িত্ব নেয়ার পর প্রথমবারের মতো চট্টগ্রামে নিজ বাসভবনে আসেন আমির খসরু। এ সময় তিনি বলেন, প্রকল্পের নামে ঋণ নিয়ে তা পাচার করা হয়েছে। পরিকল্পনা আছে, সেটা বাস্তবায়ন হলে শেয়ার বাজারে বড় ধরনের একটা বিপ্লব ঘটবে আমরা আশা করি। এবং শুধু শেয়ার বাজারে বিনিয়োগকারী শেয়ার বাজার না, তার সাথে বাংলাদেশের সার্বিক ব্যবসা বাণিজ্য শিল্পের বিনিয়োগ একটা বড় আকারে বৃদ্ধি পাবে, যার ফলে কর্মসংস্থান সৃষ্টি হবে, রপ্তানি বাড়বে। রপ্তানি বাড়িয়ে বাণিজ্য চ্যালেঞ্জ মোকাবেলায় কাজ করবে সরকার। সকালে সিলেটে এই কথা জানান বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। বলেন, আওয়ামী লীগ আমলে যেসব বাণিজ্য চুক্তি হয়েছে সেগুলো খতিয়ে দেখা হবে। ফেরত আনা, দেশের এবং দেশের বাইরের মানুষের আস্থা অর্জন করা, বিনিয়োগকারীদের আস্থা অর্জন করা, সেই সহায়ক পরিবেশ তৈরি করা, আমাদের যে পাইলড আপ আনএমপ্লয়েড পিপুল তাদেরকে আবার কাজের মধ্যে ফেরত আনা। তারপরে এখন সারা বিশ্বে ইউএস টেরিফ রেজিমের হঠাৎ ওলটপালটের কারণে যে একটা বৈশ্বিক স্থবিরতা আন্তর্দেশীয় বাণিজ্যে, সেটার সাথে আমাদের উত্তরণের জন্য যে পদক্ষেপগুলো নেওয়া দরকার সেগুলি অনেকগুলি চ্যালেঞ্জ। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘিরে প্রস্তুতি চলছে কেন্দ্রীয় শহীদ মিনারে। এ বিষয় নিয়ে আরও জানাতে সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জিনিয়া কবির সূচনা। চলে যাচ্ছে তার কাছে। সূচনা, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘিরে প্রস্তুতি কেমন দেখছেন, সেখানকার নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন? অমর 21শে ফেব্রুয়ারি এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবে প্রথম প্রহরে পুরো বাঙালি জাতি, এবং সেই কারণে কিন্তু পুরো শহীদ মিনারকে আমি যেটি দেখতে পেয়েছি যে নিরাপত্তার বলয়ে একদম ঢেকে দেওয়া হয়েছে। এবং আমি যদি আপনাকে একটু দেখাই, যারা পরিচ্ছন্নতা কর্মী রয়েছেন তারা কিন্তু একদমই নিরলস পরিশ্রম করে কাজ করে যাচ্ছেন, এবং এখানে কিছু সংস্কারের কাজও কিন্তু হয়েছে এই দিবসকে সামনে রেখে। এবং এই যে ভাষা শহীদদের বিনিময়ে আমরা এমন একটি দিন পেয়েছি, এটি একদিকে যেমন আমাদের জন্য শোকের, তেমনি অনেক বেশি গৌরবেরও। এবং রঙিন আলপনায় কিন্তু সাজিয়ে দেওয়া হয়েছে এই যে শিমুল রঙা যে বেদি, সেটিকে সাজিয়ে দেওয়া হয়েছে। এবং আপনি দেখতে পাচ্ছেন যে জোরালো নিরাপত্তা রয়েছে চারপাশে পুরো শহীদ মিনারকে ঘিরেই। এবং শ্রদ্ধা এবং ভালোবাসাই কিন্তু আজ রাত, অর্থাৎ দিবাগত রাত 12টা 1 মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে কিন্তু এই দিবসের কর্মসূচি শুরু হবে। এবং সবাই কিন্তু ভোরে 21-এর ভোরে কালো ব্যাজ ধারণ করে প্রভাত ফেরিতে আজিমপুর কবরস্থান থেকে শহীদদের কবরে পুষ্পার্ঘ্য অর্পণ এবং শ্রদ্ধা জানাবে সর্বস্তরের জনতা। এবং সেভাবেই কিন্তু সবাই প্রস্তুত রয়েছে। এবং যেহেতু এটি জুলাই গণ অভ্যুত্থান উত্তর একটি নতুন গণতান্ত্রিক সরকারের সময়, সে কারণে কিন্তু তরুণদের প্রত্যাশা অনেক বেশি। যারা এই আলপনা আঁকছেন তাদের সাথে আমাদের কথা হয়েছে, তারা বলেছেন তারা একটি নতুন ভোরের প্রত্যাশা করছেন। সব মিলে এই ছিল জয়ী এখনকার মতো আমার কাছে। সূচনা, ধন্যবাদ আপনাকে। দর্শক, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে ঘিরে কেন্দ্রীয় শহীদ মিনারে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি, সে বিষয় নিয়ে বিস্তারিত খবরাখবর জানছিলাম। পবিত্র মাহে রমজানের প্রথম জুমায় বায়তুল মোকাররম সহ রাজধানীর মসজিদগুলোতে দেখা গেছে মুসল্লিদের উপচে পড়া ভিড়। আজানের পর থেকেই দলে দলে মসজিদে আসতে শুরু করেন তারা। একদিকে সপ্তাহের শ্রেষ্ঠ দিন, অন্যদিকে রমজান, তাই ধর্মপ্রাণ মুসল্লিদের কাছে জুম্মার দিনের গুরুত্ব বৃদ্ধি পেয়েছে বহুগুণ। এদিকে জুমার নামাজ ঘিরে নিরাপত্তায় মসজিদের আশেপাশে ছিল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি। গাইবান্ধার সাদুল্লাপুরে ছিনতাইকারী সন্দেহে পিটুনিতে 2 জন নিহত হয়েছেন। পুলিশ জানায়, ভোরে মোটরসাইকেল নিয়ে মুজাহিদপুর এলাকায় যায় 3 জন। পথে একজনের কাছ থেকে ছিনতাইয়ের চেষ্টা করেন। ভুক্তভোগীর চিৎকার শুনে ছুটে আসে আশেপাশের লোকজন। এ সময় ছিনতাইকারীদের একজন পালিয়ে গেলেও 2 জন পিটুনির শিকার হন। এতে ঘটনাস্থলেই তারা মারা যান। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ পাঠানো হয় হাসপাতালের মর্গে। ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ ও পিবিআই তদন্ত দল। দর্শক, এই ছিল বিকেল 4টার খবরে। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে সবশেষ খবর জানতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল এবং ওয়েবসাইটে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।